দুই দলের কাছ থেকে এখনো ক্লিয়ারলি শুনতে পাই না। এই বাণিজ্য চুক্তি, নানা ধরনের পোর্ট দিয়ে দেয়া, নানা জায়গায় তার সামরিক চুক্তি, এই সকল কিছুর ভিতরে থেকে আসলে এটা কতটা ফ্যাক্ট হয়ে উঠছে ডক্টর নাহারিন আই খান? তার আগে আমি একটু রনি ভাইকে জিজ্ঞেস করি আজকে কোনো মন খারাপ কিনা, কারণ ঈদের আগের রাতে একটা অনুষ্ঠান হচ্ছে, সব খুব বিষাদের গল্প বলছেন, রিক্সা কেন দিল, কে এত লম্বা। আমি আরো ভাবলাম যে উনি বলবেন যে ঈদের আগের রাত রিক্সা একটা দিয়েছে, আমাকে বলবেন যে চলেন রিক্সায় ঘুরি। আমি দেখলাম যে এইসব উনি কিচ্ছু বলছেন না, শুধু হতাশার কথা বলছেন। না কেন, লম্বা খাটোটা তো সে মজা করে না, আবার লম্বা খাটো আবার এটাও হতে পারে আমি হয়তো আর্যদের মতো দেখতে না, এই জন্য ব্যাপারটা পাই নাই, এটাও হতে পারে আমার মনে হচ্ছে। আসলে যে প্রসঙ্গে ছিলাম যে হ্যাঁ, আপনি যেটা বললেন যে কতটা পাচ্ছে আর কতটা দিচ্ছে, এই মানে টানাপোড়েনের মধ্যে দিয়েই তো আমরা, তাই না? আমাদের ইতিহাস তো তাই বলে। আপনি সৃষ্টির শুরু থেকেই ধরেন, যখন এই দেশটি ছিল না তখনও কিন্তু এই টানাপোড়েনের ভেতর দিয়েই আমরা গেছি, এবং আমাদের শাসনের আর শোষকের ইতিহাসটা তো তাই বলে, আর্যরা আসবে, সাদা চামড়া আমাদের শাসন করবে, এটার ভেতর দিয়ে আমরা ছিলাম। তো এখন যেটা হয়েছে, যে চুক্তিগুলো বলেন, এগুলো তো এক ধরনের এই শোষকের হাতিয়ারেরই একটা ফর্ম। কিন্তু যখনই আপনি রাজনৈতিক পরিসরে দেখবেন, গ্লোবালাইজেশনের গল্প তুলবেন, ওই সব জায়গা থেকে আসলে এটাকে যে আপনি একেবারে নাকচ করে দিবেন সেটাও সম্ভব না। যেটি সম্ভব সেটি হচ্ছে যে নিজেদের স্বার্থকে ঠিক একটা জায়গায় রেখে কতখানি আপনি নেগোসিয়েশনের মধ্যে যেতে পারবেন। তো যেমন ধরেন, এই চুক্তির একটা জিনিস ছিল যে এটি না করলে আপনাকে অনেক উচ্চ হারে ট্যাক্স দিতে হতো, সেটা থেকে আপনি একটু বের হয়ে একটু কমাতে পারলেন। তো যখন পৃথিবীতে যে কথাটি রনি ভাই বলছিলেন যে এই দেশগুলো তো আসলে এভাবে করেই গরিবদেরকে শোষণ করে। আমি যদি বলি একদম স্পেসিফিক, যে সেন্ট মার্টিন প্রশ্ন, তারপরে আমাদের যে সামরিক এই আমাদের যে ঘাঁটি ব্যবহার করা, আমাদের দেশ থেকে যে কথাগুলো এখন উঠছে, যদি আমরা মানে চুক্তিগুলোকে এখনো প্রকাশ্য দেখিনি, হ্যাঁ, মানে সেই ব্যাপারগুলোকে কিভাবে দেখছেন, বা এটাকে শেখ হাসিনার বক্তব্যকে পাতলাইনকে ধরে আগাচ্ছে নাকি নতুন কিছু করে? দেখেন, সেন্ট মার্টিন নিয়ে যাবে, সেন্ট মার্টিনের জন্য আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলেছে, এইসব গল্প তো আমরা প্রতিনিয়তই শুনেছি। এবং ইন্টারিমের সময়ও দেখবেন যে রিজওয়ানা হাসান তার কিছু বক্তব্য, অথবা সেন্ট মার্টিনের যাতায়াতের জায়গাটা হ্যাঁ একটু মানে রেস্ট্রিক্টেড করে ফেলা হয়েছিল, সেটাতে কিন্তু জনমনে এক ধরনের সন্দেহের তৈরি হয়েছে। আমাদের এয়ারপোর্ট ব্যবহার করতে পারা, এয়ারপোর্ট ব্যবহার করা, পোর্ট ব্যবহার করা, তো এ তো এক ধরনের কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। কিন্তু এইদিকে কি যাচ্ছে সরকার বা এরকম? এইসব কন্ট্রোভার্সিতেও যদি আমি না যাই, আপনি আর্কিওলজি পড়ান, আমি এনভায়রনমেন্ট পড়াই, সেন্ট মার্টিনের মতো একটা জায়গা, এটা তো ভেরি ডেলিকেট একটা এনভায়রনমেন্টাল স্টেটাস না, এটাকে মেনটেন করা পৃথিবীর সব দেশেই কিন্তু আছে, যে এই ধরনের বিষয়গুলোকে পর্যটককে কন্ট্রোল করা। বা আপনি বাংলাদেশে দেখবেন যে ইকো ট্যুরিজমের নামে বাংলাদেশের কত এই ধরনের বিষয়গুলোকে নষ্ট করে ফেলা হয়েছে। সুন্দরবনের মতো একটি জায়গায় আপনি ট্যুরিস্টরা যে প্রচণ্ড জোরে জোরে গান বাজায়, আমি জার্মানিতে নিজে অনেক ফরেস্ট দেখেছি, যে ফরেস্টের ভেতরে কাঠ কাটে হচ্ছে এখন পর্যন্ত ঘোড়ার গাড়ি দিয়ে, কারণ যদি ইলেকট্রিক গাড়ি যায় বা হর্ন দেয়, সেটা হচ্ছে শব্দ দূষণ তৈরি করে। তো এই গল্পগুলো তো আসলে আমাদের মতো দেশে বলা যায় না। আমাদের দেশগুলোতে যেটা বলা যায়, যে একটা গল্প তুলে দেয়া যায় যে দেশ বিক্রি হয়ে যাচ্ছে, হ্যাঁ। বা আপনি আরেকটু যদি এনভায়রনমেন্টাল সাইডটা দেখেন, যে আমরা যখন স্কুলে পড়তাম, 7, 8, 9-এ পড়তাম, শুনেছিলেন না যে বাংলাদেশ কত সালের মধ্যে সমুদ্রের নিচে ডুবে যাবে? তো সেই অনুযায়ী তো ধরেন মানে এখন ডুবে বাংলাদেশ নাই থাকার কথা। তো এই ধরনের কথা সবসময় প্রচলিত হয়, কিন্তু সরকার কিভাবে দেখছে, এবং আমি বিশ্বাস করতে চাই, এটা আমার বিশ্বাস, যে এই সরকার কিন্তু তার ম্যান্ডেটের একটা জায়গা ছিল, সে কিন্তু বারবার বলেছে যে চুক্তিগুলো হবে জনগণের সামনে প্রকাশ করা হবে। এই সরকার তো বলছে সবার আগে বাংলাদেশ, কিন্তু আমরা বাণিজ্য চুক্তিতে তো সবার পেছনে বাংলাদেশ হয়ে গেছে। কিন্তু এখন সমস্যা হচ্ছে এই বাণিজ্য চুক্তিতে এই সরকার করেনি, তাহলে আপনি এটা তো এই সরকারকে বলতে পারেন না। বলেছে যে এই সরকারের মানে আবার এই কথাটা বলেছে, জামাতের আমিরের কথাও বলেছে, দুইটি দলেরই কিন্তু কনসেন্ট ছিল, কিন্তু পরবর্তীতে কি আপনি কোন দলের পক্ষ থেকে জামাতে আমি তো অস্বীকারই করেছেন যে আমরা জানতাম না কিছু, তাই না? তো ফরিদা উনি আবার বলেছেন, হ্যাঁ উনি আবার বলেছেন, কিন্তু আমরা কিন্তু দুই দলের কাছ থেকে এখনো ক্লিয়ারলি শুনতে পাই না।